আমার সামনে, আমি প্রক্টর, আমার সামনে তোমরা কাউকে মারতে পারো না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এই আহ্বানটুকু রেখেছি। এবং অনেকে কেউ আমার কথার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, কয়েকজন আবার উচ্ছৃঙ্খল আচরণও করেছে। বিকেল 5:45 থেকে 50-এর মধ্যে আনুমানিক এই সময়টাতে আমরা একটা ফোন কল পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় একজনকে মারধর করা হচ্ছে। তৎক্ষণাৎ আমি এবং আমার প্রক্রিয়ার টিমের শ্রদ্ধেয় সদস্যগণ সহ আমরা সেখানে উপস্থিত হয়ে ওখানে যে আমরা যে ঘটনাটা দেখতে পাই, তাৎক্ষণিক আমরা ঢালস্বরূপ দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করি যে আপনারা এই প্রহার করাটা বন্ধ করুন। এবং আমাদের আহ্বানে, প্রক্রিয়াল টিমের আহ্বানে যারা ওখানে ছিলেন তাদেরকে আমরা নিবৃত করার জন্য অনুরোধ করার পর তারা নিবৃত হয়েছেন। এবং তাৎক্ষণিক সেখান থেকে আমরা যিনি যাকে মারা হচ্ছিল তাকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল অফিস আছে সেখানে নিয়ে আসি। অফিসের বাইরের যে রুমটি আছে সেই রুমে তাকে আমরা রাখি। এবং আমরা সেখান রাখা অবস্থায় আমি নিজে প্রক্টর হিসেবে ভিডিও রুমে বসা, আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা দরজায় দাঁড়িয়ে আছেন আমাদের, এবং আমাদের সিকিউরিটি সেলের যারা মেম্বার আছেন তারাও পাশাপাশি আছেন। ঠিক এই অবস্থায় কিছুক্ষণ পর কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাদেরকে জোর করে সেখান থেকে বের করে নিয়ে যায়। আমাকে যখন অবহিত করা হয়, আমি তাৎক্ষণিক বের হয়ে আমি পাশে যে নিরাপত্তা যে অফিস আছে সেখানে যাই, যে আমি সেখানে তালাবদ্ধ করি, যাতে যিনি মার খেয়েছেন তিনি যাতে আর মার না খান, সেটার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি প্রক্রিয়াল টিমের সদস্যদের নিয়ে এবং সিকিউরিটি সেলের যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে। তারপর যেটা হলো, আমরা সেখানে আমাদের প্রক্রিয়াল টিমের সদস্যগণ গেটে অবস্থান করেন। তারপর কিছুক্ষণ পরে সবাই, যেখানে বিক্ষুব্ধ ব্যক্তিবর্গ যারা ছিলেন, আমরা অনেককেই চিনি না, তাদের কিছুটা ভিডিও ফুটেজ আমরা দেখার চেষ্টা করছি। আমরা দেখে কারা তারা সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার প্রক্টোরিয়াল অফিসে বসা, তার কিছুক্ষণ পরে লাঠি সোটা নিয়ে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি তালাটা ভেঙে ফেলে। তালা ভেঙে তাকে আবার মারার জন্য উদ্ধত হয় এবং কিছু মারধরও করে। এই মুহূর্তে আমি আবার ছুটে যেয়ে বলি যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আমার সামনে তোমরা মারতে পারো না, তোমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। এই কথাগুলো বলার পরে তারা আবার নিবৃত হয়। এবং তার আগে আমি আশুলিয়া থানায় যোগাযোগ করি। আশুলিয়া থানার সম্মানিত অফিসার্স ইনচার্জ এবং এই রিজিয়নের যিনি এডিসি পুলিশ আছেন ওনাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা অনতিবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই স্ট্যাটাস আপনারা পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেন। সেটা হচ্ছে 6:15 থেকে 6:30, 6:30 আমরা নিয়ে আসার পরপরই। এবং পুলিশ প্রশাসন আনুমানিক 7:30টার দিকে আমাদের এখানে আসে। আসার পরে পুলিশ প্রশাসন, যিনি স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ইন্সপেক্টর অলোক সাহেব আসেন পুলিশ ফোর্স নিয়ে। আসার পরে আমাদের সাথে কথা বলেন এবং যিনি ভিকটিম ওনার সাথেও কথা বলার পরে আমরা পুলিশ প্রশাসন চেষ্টা করেন। তার আগে বিক্ষুব্ধ ছাত্ররা কিছুটা অভিযোগ করেছিল গত 15 এবং 16 আগস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা পক্ষে ছিলেন তাদেরকে যেভাবে মারধর করা হয়েছে, তারা বলেছেন সেই ঘটনাগুলো পুলিশের যে কর্মকর্তারা ছিলেন তাদেরকে অবহিত করেছেন এবং তার সাথে যিনি ভিকটিম তিনি নাকি সম্পৃক্ত ছিলেন, এই কথাগুলো বলেছেন, আমি তাদের মুখ থেকে শুনেছি। তারপরে অলোক সাহেব আনুমানিক 7:45 থেকে 8টার দিকে ওনাকে হাঁটিয়ে নিয়ে আমাদের সহকর্মীরা ছিলেন, আমি ঢাল হিসেবে, যাতে আমি বলেছি আমার সামনে, আমি প্রক্টর, আমার সামনে তোমরা কাউকে মারতে পারো না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এই আহ্বানটুকু রেখেছি। এবং অনেকে কেউ আমার কথার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, কয়েকজন আবার উচ্ছৃঙ্খল আচরণও করেছে। এবং আমি এইভাবে থেকে, আমি পাঞ্জাবি পরা ছিলাম, তাকে আমি এই পুলিশের ভ্যানে উঠিয়ে দিই এবং তার
কিছুক্ষণ ঘন্টা দুয়েক পরে রাত আনুমানিক 10টার দিকে তারপরে পুলিশের একজন কর্মকর্তা আমাকে ফোন করে জানান যে তিনি গণস্বাস্থ্য গণস্বাস্থ্য যে হসপিটালটা আছে সাভারে, সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।